Ready? 3, 2, 1, 0, action. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাইরেক্টর মিরপুর ক্যাডেট কোচিং, বসুন্ধরা, লেক সিটি অ্যান্ড মৌসাদ ব্রাঞ্চ। ক্যাডেট কলেজ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজ আমি আলোচনা করব। টপিক্সের নাম হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব, এবং ক্যাডেট পরীক্ষায় প্রতিবারই এখান থেকে কোশ্চেন হয়, প্রতিবারই এখান থেকে কোশ্চেন আসে। তো রাইট ফ্রম অফ ভার্ব এই টপিক্সটা আমরা আজ শেষ করব, ডিটেলস আলোচনা করব। তো রাইট ফ্রম অফ ভার্বের আমি একটা হচ্ছে স্লাইড এখানে অ্যাড করেছি। রাইট ফ্রম অফ ভার্বের 1 নম্বর রুলসে আমি চলে যাচ্ছি। রুলস নাম্বার 1। রুলস নাম্বার 1 এ এখানে বলা হচ্ছে কোন সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রু, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং হিস্টোরিক্যাল ট্রুথ, এই তিনটে বিষয় থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইউনিভার্সাল ট্রু, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং হিস্টোরিক্যাল ট্রু যদি থাকে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে ইউনিভার্সাল ট্রু বলতে চিরন্তন সত্যকে বোঝানো হয়েছে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা নিত্যদিন আমরা প্রতিদিন যে কাজটা করি সেটাই হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এবং হিস্টোরিক্যাল ট্রুথ ঐতিহাসিক কোনো ঘটনার যদি উল্লেখ থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে চলে যাবে। এবং কোন প্রেজেন্ট টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তার আগে আমাদের জানার দরকার রাইট ফ্রম অফ ভার্ব জানার আগে এটাকে ভালো করে আয়ত্ত করার জন্য প্রথমত হচ্ছে টেন্সের স্ট্রাকচারগুলো হচ্ছে ভালো করে আয়ত্ত করে নিতে হবে। অলরেডি আমরা টেন্সের স্ট্রাকচারগুলো শেষ করে ফেলছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখন বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রু, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং হিস্টোরিক্যাল ট্রুথ যদি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ এই স্ট্রাকচারের মধ্যে তাকে নিয়ে যেতে হবে। এখানে আরেকটা বিষয় আছে উল্লেখ্য আরেকটা বিষয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা পার্সন নিয়ে আলোচনা আরেকটা ক্লাসে আমি এটা আলোচনা করেছি। পার্সন নিয়ে পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যা আছে সবকিছু হচ্ছে থার্ড পারসন। এবং থার্ড পারসনটা আবার দুই ভাবে আসবে, একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল ফর্ম। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা শুধু রিলেটেড হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ইউনিভার্সাল ট্রু, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং হিস্টোরিক্যাল ট্রু এখানে বলা হচ্ছে। এখানে এক্সাম্পল 1 নম্বরে দেখেন, দ্য সান গিভ আস লাইট, এটা ইউনিভার্সাল ট্রু। দ্যাটস ওয়াই এখানে এই যে সানটা হচ্ছে থার্ড পারসন, এখানে এই জন্য ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করেছি। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, দ্য সান rise in the east। এখানে দেখো এটাও ইউনিভার্সাল ট্রু, সূর্য ইস্ট ইস্ট। এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এবং এটি ইউনিভার্সাল ট্রু। দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। এটাই হচ্ছে 1 নম্বর রুলসে ছিল। এখানে অভ্যাসগত সত্য এখানে আছে, হি টেক আ কাপ অফ টি এভরি মর্নিং, এটা অভ্যাসগত সত্য, প্রতিদিন সে হচ্ছে চা খায়। এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তো আমরা 1 নম্বর রুলসটা অলরেডি কমপ্লিট করে ফেললাম। রুলস নাম্বার 2 তে চলে যাব। রুলস নাম্বার 2 নম্বর রুলসে বলা হচ্ছে সেন্টেন্সের মধ্যে এই অ্যাডভার্বগুলো যদি থাকে, সেন্টেন্সের মধ্যে যদি এই অ্যাডভার্বগুলো যদি থাকে, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, রেগুলারলি, ন্যাচারালি, অফেন, সামটাইমস, অলওয়েজ, এভরিডে, এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি পাই সেটা হচ্ছে সাধারণত, ব্যতিক্রম আছে, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা ব্যতিক্রম আছে।
তো আমরা সাধারণত এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। আমরা আগেই বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে থার্ড পারসন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমরা এস বা ইএস যুক্ত করি নাই। প্রেজেন্ট টেন্সে আমরা স্ট্রাকচারে জানি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করব না। রুলস নাম্বার 2 অলরেডি আমরা কমপ্লিট করলাম। রুলস নাম্বার আমরা 3 তে চলে যাব। এখানে 3 নাম্বার রুলসে আছে। 3 নাম্বার রুলসে ব্র্যাকেটের মধ্যে বি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে বি বলতে এই যে বি বলতে বি ভার্ব কোনগুলো? am is are was were shall be, am is are was were be being এবং হচ্ছে being, এইগুলো হচ্ছে বি ভার্ব। এবং বি ভার্বের কথা এখানে আছে, বি যদি ব্র্যাকেটে থাকে সেই এখানে এই রুলসটা অ্যাড করা আছে। এখানে মূল রুলসটা হবে হচ্ছে এখানে দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ মূল এখানে হচ্ছে রুলসের বিষয়টা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এবং যদি ব্র্যাকেটে বি থাকে সেটা ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্ম হবে। দা প্লাস অ্যাডজেক্টিভ এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে ভার্বটা প্লুরাল ফর্ম হবে। এবং অলওয়েজ আমরা এখানে হচ্ছে দেখতে পারি আর, এখানে দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এখানে আমরা আর ইনক্লুড করেছি। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ভার্বটা সবসময় প্লুরাল ফর্ম হবে। এই রুলসটা আমরা কমপ্লিট করে ফেললাম। রুলস নাম্বার 4 এ আমরা চলে যাব। রুলস নাম্বার 4 এ এখানে আলোচনা করা আছে। রুলস নাম্বার 4 এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে একটা আলোচনা আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স am is are was were shall be will be। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এগুলো অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস যতগুলো আছে সাবজেক্ট প্লাস এখানে হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে am is are, পাস্টের ক্ষেত্রে was were এবং ফিউচারের ক্ষেত্রে shall be এবং হচ্ছে will be। প্রেজেন্টের ক্ষেত্রে am is are, পাস্টের ক্ষেত্রে was were এবং ফিউচারের ক্ষেত্রে shall be will be। এগুলো থাকলে অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, কন্টিনিউয়াস ফর্ম মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এখানে হচ্ছে আর থাকার কারণে এটা কন্টিনিউয়াস, দ্যাটস ওয়াই আমরা এখানে আইএনজি যুক্ত করেছি। এখানে শ্যাল বি এটা ফিউচার টেন্সে ফিউচার কন্টিনিউয়াস, দ্যাটস ওয়াই আমরা এখানে আইএনজি যুক্ত করেছি। রুলস নাম্বার হচ্ছে আমরা 4 নাম্বার হচ্ছে কমপ্লিট করলাম। এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস হলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। রুলস নাম্বার আমরা চলে গেলাম 5 এ। রুলস নাম্বার 5টা খুব গুরুত্বপূর্ণ এবং ক্যাট পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়। রুলস নাম্বার 5 এ বলা আছে নাও এট দিস মোমেন্ট। সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি নাও এট দিস মোমেন্ট এবং আরো দুটো রুলস আছে, এট প্রেজেন্ট, ডে বাই ডে। সেন্টেন্সের মধ্যে নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও এট দিস মোমেন্ট, নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে। নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই যে সেন্টেন্সের মধ্যে দ্য চিলড্রেন সুইম নাও, নাও থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এখানে আর এবং হচ্ছে সুইমের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এখানে দ্য স্টুডেন্ট, এখানে হচ্ছে এট দিস মোমেন্ট থাকার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য স্টুডেন্ট ইজ এবং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, দ্য স্টুডেন্ট ইজ ডুইং দ্য সাম এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা রুলসটা অ্যাপ্লাই করব। এখানে নাও এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে এই রুলসটা 100% মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করলেই এই
এক্সাম্পলগুলো আমরা ইজিলি হচ্ছে সলভ করতে পারবো। আমরা রোজ নাম্বার 6 এ চলে যাব। রোজ নাম্বার 6 এ বলা হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে এখানে। অ্যাডভার্বগুলো আমরা জানবো। অ্যাডভার্বগুলো হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার। সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি এবং লেটলি, এভার, এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার যদি দেখি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এই অ্যাডভার্বগুলো থাকলে। এগুলো কিন্তু আবার অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলোর এখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। হি হ্যাজ অলরেডি, এই সেন্টেন্সের মধ্যে অলরেডি থাকার কারণে এটা হচ্ছে পারফেক্ট টেন্সে চলে গেছে। দ্যাটস হোয়াই এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আছে জাস্ট নাও। জাস্ট নাও থাকার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখেছি হি, হি এর পর কি ইউজ করতে পারি হ্যাজ, এবং কাম এর পাস্ট পার্টিসিপল ফর্ম কামে হয়। এই যে কাম, কেম, কাম, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে এটা ইউজ করলাম। এবং এই ওয়ার্ডগুলো যদি, এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রুলস নাম্বার আমরা অলরেডি হচ্ছে 6 পর্যন্ত শেষ করলাম। রুলস নাম্বার আমি 7 এ চলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ রুলস, রুলস নাম্বার 7 থেকে, এবং এখান থেকে হচ্ছে ক্যারেক্ট পরীক্ষাতে আসে। এই রুলসটা আমরা জানবো। এখানে আছে রুলস নাম্বার 7 এ আলোচনা করা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, হ্যাভিং টু বি, এবং এখানে আরো কিছু অ্যাড করতে পারি গেট, গড। সেন্টেন্সের মধ্যে যদি জানি আমরা পাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, হ্যাভিং, টু বি, গেট, গড, এগুলো থাকলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এগুলোর পরে 100% ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ V3 হবে। V3 এই যে বিষয়টা হচ্ছে ইট, অ্যাট, ইটেন, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে V2, এবং হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3, V1, V2, V3। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি আমরা পাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, টু বি, গেট, গড, এগুলো থাকলে অবশ্যই সেটা এরপরে ভার্বটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকার কারণে এখানে হচ্ছে হ্যাভ, হ্যাভের পরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি হচ্ছে বিন। দ্যাটস ওয়াই আমরা এখানে বিন লিখেছি। হ্যাভ ইউ এবার বিন টু পাবনা, হ্যাভ ইউ এবার বিন টু কক্সবাজার। ট্রান্সলেশন ক্ষেত্রেও ক্যাট পরীক্ষাতে আসে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, হ্যাভ ইউ এবার বিন টু কক্সবাজার, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ট্রান্সলেশন হিসেবে ইউজ করতে পারি। এখানে দেখেন এখানে হ্যাড থাকার কারণে ভার্বের কি হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। আমরা রুলস নাম্বার 7 শেষ করলাম। সেভেনের পরে আমরা রুলস নাম্বার আমরা 8 এ চলে যাচ্ছি। 8 নম্বর রুলসটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশন যখন আমরা করতে যাব এটা লাগবেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস, রুলস নাম্বার 8। এখানে আমরা সেন্টেন্সের মধ্যে সিন্স এবং ফর, সিন্স এবং ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা যে কোনো হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এটা আমাদেরকে সিন্স এবং ফর যদি থাকে তাহলে আমরা এটা পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব। সেন্টেন্সের মধ্যে আমরা যদি সিন্স এবং ফর দেখি তাহলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে আছে ইট রেইনস ফর 3 days, এখানে ফর থাকার কারণে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। এর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে দ্য বয় হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, সিন্স থাকার কারণে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। আমরা বলি 3 দিন যাবত বা সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি ট্রান্সলেশনটা ইট হ্যাজ বিন রেইনিং,
ইট হ্যাজ বিন রেইনিং, মুষলধারের কথা বলছি, তার মানে এখানে কি নিয়ে আসতে হবে, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে সিন্স মর্নিং। ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই টেন্সটি ইউজ করা হয়। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, তাহলে সেন্টেন্সের মধ্যে সিন্স এবং ফর যদি আমরা দেখতে পাই, যদি পাই তাহলে সেটা অবশ্যই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সাধারণত এটা আমরা বেশি করে ইউজ করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই আমরা বেশি ইউজ করি এবং অভ্যস্ত, পাস্টটা তেমন ইউজ হয় না এখন। তো আমরা রুলস নাম্বার 9 এ চলে গেলাম। রুলস নাম্বার 9টাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে 9 নাম্বার রুলসে এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে কিছু অ্যাডভার্ব আছে, এগো, ইয়েস্টারডে, লাস্ট, প্রিভিয়াস। কিছু অ্যাডভার্ব এগো, ইয়েস্টারডে, লাস্ট, প্রিভিয়াস, এবং এখানে কিছু অ্যাড করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, it is time, it is high time, wish এবং ফ্যান্সি। সেন্টেন্সের মধ্যে যদি আমরা পাই এগো yesterday last previous, it is time, it is high time, wish এবং ফ্যান্সি যদি সেন্টেন্সের মধ্যে যদি আমরা পাই তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ওয়ার্ডগুলো আমরা যদি পাই তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং কমপ্লিটিং সেন্টেন্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা কোনো চ্যাপ্টার পড়াবো তখন এখানে বিস্তারিত আলোচনা আসবে। তো আমরা এই ওয়ার্ড বা এই অ্যাডভার্বগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে পাই তাহলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা জানি হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এখানে ইয়েস্টারডে প্রথম সেন্টেন্সটা দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। এই যে কামের জায়গায় আমরা কি লিখেছি, কেম, ভার্বের পাস্ট ফর্ম। এখানে 2 নম্বরে আমরা আছি, 2 নম্বরে যেটা আছি এখানে দেখো লাস্ট উইক, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স থাকলে আমরা অবশ্যই সেটা পাস্ট টেন্সে কনভার্ট করব। দ্যাটস ওয়াই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এই কারণে আমরা ওয়েন্ট লিখেছি। তো এই ওয়ার্ডগুলো আগে মেমোরাইজ করবা, মেমোরাইজ করলে এই রুলসটা খুব ইজি হবে। আগে তোমার চেনার উপায়গুলোকে আমরা আগে মেমোরাইজ করব। সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি ইয়েস্টারডে, এগো, লাস্ট, প্রিভিয়াস, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ এবং ফ্যান্সি, তাহলে আমরা এটা বুঝে নেব এটা অবশ্যই পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। এখন রুলস নাম্বার আমরা 10 এ চলে যাচ্ছি। 10 নাম্বার রুলসটা আমাদের সময় আমরা যখন পড়াশোনা করতাম আমাদের টিচাররা খুব গুরুত্ব দিয়েই পড়াইতেন এবং সবসময় বলতেন যে ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গিয়েছিল। এটা আমরা শুনে অভ্যস্ত যারা। এখানে বিফোর এবং আফটার নিয়ে হচ্ছে কথা, বিফোর এবং আফটার। এখানে 10 নাম্বার রুলসটা হচ্ছে একটা অংশ হবে পাস্ট পারফেক্ট আর একটা অংশ হবে পাস্ট ইনডিফিনিট। মনে রাখার সুবিধার্থে আমরা এটা আগে প্রথমত আমরা অর্থ অনুযায়ী এটা হচ্ছে আমরা লিখবো, কোনটা লিখবো, পাস্ট পারফেক্টটা। বিফোর মানে আগে এবং আফটার মানে হচ্ছে পরে। বিফোর মানে আগে, আগে আমরা লিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট এবং আফটার মানে পরে, পরে লিখবো আমরা পাস্ট পারফেক্ট। বিফোর এবং আফটারের অর্থ অনুযায়ী আমরা পাস্ট পারফেক্টটা আগে লিখবো। বিফোর মানে আগে, আগে হবে পাস্ট পারফেক্ট।